অদ্ভুত অদ্ভুত খবর দেখছি। আজকে সকালবেলায় উঠে একটা খবর দেখছি যে মির্জা ফখরুলের বছরে আয় 12 লাখ টাকা, আর নাহিদ ইসলামের বছরে আয় 16 লাখ টাকা। নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি, তরুণ নেতা, এনসিপির প্রধান, তার বছরে আয় 16 লাখ টাকা। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বয়স্ক একটা মানুষ, প্রবীণ মানুষ, একটা দলের মহাসচিব, তার বছরে আয় 12 লাখ টাকা। পার্থক্যটা দেখেন, বিভাজনটা দেখেন। কবে থেকে আয়, কিভাবে আয় আমি জানি না। আর এই হলফনামার এই আয়গুলো পড়ো আমার কাছে অদ্ভুত লাগে। দেখলাম সেদিন কি হান্নান মাসুদের আয় নাকি তার বাবার চেয়ে 17 গুণ বেশি। একজনের দেখা যাচ্ছে যে মানে আয় নাই কোনো, কিন্তু স্ত্রীর হলো 150 ভরি 200 ভরি গহনা। এগুলি আমার কাছে এত ভেক লাগে, মানে এগুলি আমি মিলাইতে পারি না। আসলে এই হলফনামায় এই এই সমস্ত আয় ব্যয়ের যে সমস্ত চিত্র দেয়া হয়, এটার আসলে বাস্তবতার সাথে কি কোনো মিল আছে? কোনো মিল নেই। আমাদের সবচেয়ে বড় কথা হলো, রাজনীতিতে যেই ধরনের দুর্বৃত্তায়ন, যে ধরনের দুর্নীতি, যে ধরনের সম্পদের পাহাড় গড়ে তোলার যে প্রতিযোগিতা, সেই সব জায়গায় এই ধরনের হিসাব নিকাশ দিয়ে আসলে বোঝা যাবে না। এগুলি শেখ হাসিনার সময়ও যখন কি নির্বাচন হইতো তখনও হলফনামা দিত, এগুলি দেওয়ার জন্য দেয়া। বাস্তবতা তো আসলে এর সাথে কোনোটাই মিল নেই। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বছরে আয় 12 লাখ টাকা হইতে পারে, তো খরচ কি তিনি করেন সেই টাকা? তার এটা হইতে পারে? এটা কোনোভাবে হইতে পারে না। বছরে আয় 12 লাখ টাকা মানে প্রতি মাসে আয় 1 লাখ টাকা। 1 লাখ টাকায় চলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আবার নাহিদ ইসলাম 16 লাখ টাকা, 16 লাখ টাকায় মাসে 1 লাখ প্লাস। তো এটা কি চলছে? তারা কোনটা সত্য কোনটা মিথ্যা? এগুলি মানুষ হয়তো এগুলি থেকে আরো মানে বিভ্রান্ত হয়। মানুষ কোনো এগুলি খবরেরও কোনো আসলে মূল্য থাকে না। এই যে সমস্ত হলফনামায় যে সমস্ত তথ্য দেয়া যায় এর সাথে মেলে না। যেটা করা যায় সেটা হলো হলফনামা তথ্যের সাথে পরবর্তীতে কোনো সরকার এসে এটা মামলা করতে পারে। কারণ এই হলফনামার ভিত্তিতে আসলে এটা সত্য কিনা, কেমনে আয়, কিভাবে ব্যয়, এগুলি কি মানে তদন্ত চলে যখন যে সরকার থাকে সেই সরকারের অনুগতদের মানে বিরুদ্ধে? না, চলে না। চলে হচ্ছে বিরুদ্ধে যারা আছে তারা। তো এই ধারার আসলে পরিবর্তনটা হওয়া উচিত, একটা স্বচ্ছতা আনা দরকার। আমরা এত পরিবর্তন, এত সংস্কারের কথা হই ফুটাইছি এবং কাড়ি কাড়ি টাকা ব্যয় করতেছে এর পেছনে, কিন্তু বাস্তবতা যে হলফনামা যা বলা হয় এগুলি কোনো মানুষ বিশ্বাস করে বলে আমার মনে হয় না। অথচ আমার তো বিশ্বাস হয় না। আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন।